শামীমা তার স্বামীকে অনেক ভালোবাসে, কিন্তু তার স্বামী তার সাথে সব সময় দুর্ব্যবহার করে। এছাড়া স্বভাবেও তিনি অনেক বদরাগী, যার দরুন সংসারে শুধু অশান্তি আর অশান্তি। একদিন হুজুরের কাছে গিয়ে শামীমা বলল, হুজুর, আপনি আমাকে এমন একটা তাবিজ দিন, যেই তাবিজের বরকতে আমার স্বামী আমার অনুগত হয়ে যাবে এবং আমাকে শুধুই ভালোবাসবে। সব শুনে হুজুর সাহেব বললেন, আপনি যেমন চাইছেন আমি তেমনই একটা তাবিজ আপনাকে বানিয়ে দিতে পারবো। সেই তাবিজ পরে থাকলে আপনার স্বামী সারাক্ষণ আপনাকে ভালোবাসবে আর আপনার অনুগত থাকবে। কিন্তু একটা সমস্যা আছে। শামীমা হুজুরের কথা থামিয়ে বলল, আরে হুজুর, আপনি টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না, যত চাইবেন সবই দিব। আমার টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু শান্তির অভাব। আপনি দয়া করে আমাকে তাবিজটা দিন। হুজুর বললেন, আমি টাকার সমস্যার কথা বলছি না, সমস্যা অন্য জায়গায়। এই তাবিজের জন্যে বাঘের ঘাড়ের লোম লাগবে। বাঘের ঘাড়ের লোম আনতে পারবেন? আনতে পারলেই আমি তাবিজটা তৈরি করে দিতে পারবো এবং তাবিজটা যথাযথভাবে কাজ করবে। আপনার সংসারের শান্তির জন্য ভেবে দেখুন। শামীমা বাঘের ঘাড়ের লোম সংগ্রহের কথা শুনে খুবই চিন্তায় পড়ে গেল। পরক্ষণেই চোখ বন্ধ করে একবার ভাবল, যে জীবনে এত অশান্তি, বদরাগী স্বামী সারাদিন তাকে মানসিকভাবে যন্ত্রণা দেয়, সেই পরিবারে হয় শান্তি ফিরে আসবে, না হয় শামীমা তার জীবন বিলিয়ে দেবে। তাই সে বাঘের ঘাড়ের লোম সংগ্রহে নেমে পড়ল এবং কয়েক সপ্তাহ পরেই সে বাঘের ঘাড়ের লোম নিয়ে হুজুরের কাছে উপস্থিত হল। সে অত্যন্ত উৎফুল্ল মনে হুজুরের কাছে গিয়ে বাঘের ঘাড়ের লোমগুলো দিল। সেগুলো দেখে হুজুর তো রীতিমতো হতবাক। হুজুর অবাক হয়ে বললেন, আমি আজ পর্যন্ত যাকেই বাঘের ঘাড়ের লোমের কথা বলেছি কেউই এনে দেখাতে পারেনি। আপনি এই অসম্ভবকে কিভাবে সম্ভব করলেন? শামীমা বলল, হুজুর, আমি প্রথমেই হিংস্র প্রাণীদের পোষ মানানো একটি গ্রুপের সাথে যোগ দিয়েছি এবং বোঝার চেষ্টা করেছি বাঘ কি ভালোবাসে। এরপর বোঝার চেষ্টা করেছি কিভাবে তার মন পাওয়া যায়। তার স্বভাব, ভালো লাগা মন্দ লাগা সব কিছু বোঝার পর আমি তাকে সর্বোচ্চ খুশি রেখে চলেছি। আমি প্রতিদিন খাবার দিতাম। কতদিন যে বাঘ আমাকে আঁচড় দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি ধৈর্য ধরে বাঘের মন পাওয়ার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি। আস্তে আস্তে সেও আমাকে পছন্দ করতে শুরু করেছে। আমি তাকে প্রচুর পরিমাণ খাবার খাইয়েছি, আদর করেছি। নিজের জীবনে ঝুঁকি নিয়ে তার সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরেছি। এভাবেই আমি ধীরে ধীরে লোমগুলো জমিয়েছি। শামীমা কথা থামানোর পর হুজুর বললেন, আপনার স্বামী তো নিশ্চয়ই এই বাঘের থেকে বেশি হিংস্র বা রাগী না, কি বলেন? আপনি তার মন পেতে নিজের জীবন বিপন্ন করে একটি বাঘের সাথে খাঁচার ভেতরে দিনের পর দিন যে কষ্ট করেছেন, এভাবে যদি আপনি আপনার স্বামীকে নিয়ে ভাবতেন, যদি স্বামী কি পছন্দ করেন, কোন আচরণে খুশি হন, কোন কাজ করলে কষ্ট পান, এসব ভেবে নিজের জীবনকে সেভাবেই পরিচালিত করতেন, তাহলে কোনোদিনই আপনার ভালোবাসা ফিরে পেতে কোনো তাবিজের দরকার পড়ত না। আমি তো বলবো, আপনার স্বামীর জন্য আপনিই হচ্ছেন সবচেয়ে বড় তাবিজ। স্বামীর ভালোবাসা ফিরে পাওয়ার জন্যে আপনার আধ্যাত্মিক শক্তি লাগবে না, বরং নিজের আন্তরিকতা আর পারস্পরিক বোঝাপড়া থাকাটাই জরুরি। সবকিছু শুনে শামীমা কিছুক্ষণ চুপ করে থাকলেন। এরপর চিন্তা করে দেখলেন, সত্যিই তো, আমার স্বামী তো এই বাঘের থেকেও বেশি হিংস্র না। তাহলে একটি হিংস্র বাঘের জন্য আমি যা করলাম তার অর্ধেকও কি আমি আমার স্বামীর জন্য করতে পারি না? আমি যদি সে কিসে আনন্দ পায়, কিসে কষ্ট পায়, এসব বুঝে নিজেকে সেভাবে পরিচালিত করতাম, আমি তো কবেই আমার স্বামীর ভালোবাসা পেয়ে যেতাম। আর সেই ভালোবাসা হতো একদম খাঁটি, কোনো আধ্যাত্মিক প্রভাব ছাড়াই আমি আমার স্বামীর ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে থাকতাম। একবিংশ শতাব্দীতে এসে আমাদের জীবনটা স্মার্টফোনে বন্দী হয়ে গেছে। একান্নবর্তী পরিবার তো দেখাই যায় না, ছোট সংসারও আরও ছোট হয়ে গেছে প্রযুক্তির মায়াজালে। আমাদের ফেসবুকে কয়েক হাজার ফ্রেন্ড আছে, কিন্তু বাদ ফজর একসাথে বসে কোরআন পড়ার বা কোরআন শোনাবার মতো একজনও নেই। বাইরে সবার সাথে সারাদিন হেসে গল্প করা, আড্ডা দেওয়া, সময় কাটানো সবই ঠিক আছে, কিন্তু ঘরে আসলে আমাদের চোখে মুখে কোত্থেকে যেন বিরক্তি চলে আসে। পরিবারের প্রত্যেকটা মানুষের প্রতি অজানা কারণে আমাদের একটা বিদ্বেষ কাজ করে।
এসব ঘটনা আস্তে আস্তে আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলছে, সংসারকে বানিয়ে দিচ্ছে নিস্তেজ। আমি সবসময় ঠিক, বাকিরা সবাই ভুল। এই মনোভাব আমাদের পাল্টাতে হবে। মনে রাখতে হবে, আমি মানুষ, আমারও ভুল হতে পারে, এটা মেনে নিয়ে নিজের ভুল সংশোধন করে অন্যের মতামতের প্রতি সহনশীল হলেই প্রত্যেকটা সংসারে আবার শান্তি ফিরবে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।